ওয়াশিং মেশিনে, এখন তো ওয়াশিং মেশিনে কাপড় ধুইলে কাপড় পাক হয় কিনা, ওয়াশিং মেশিনে কাপড় ধুইলে কাপড় পাক হয় কিনা, পবিত্র হয় কিনা? বলে যে কাপড় পবিত্র করার উসুল হইল, নিয়ম হইল, যেই সমস্ত নাপাক দেখা যায় না, যেমন পেশাব ইত্যাদি শুকিয়ে গেলে তো আর দেখা যায় না, যে সমস্ত নাপাক দেখা যায় না এগুলা পাক করার, পবিত্র করার নিয়ম হলো 3 বার ধুইতে হবে, 3 বার চিপড়াইতে হবে, 3 বার ধুইতে হবে, 3 বার নিংড়াইতে হবে এবং শেষবারে ভালো মতো নিংড়াতে হবে। ওয়াশিং মেশিনের মধ্যে যদি 3 বার ধোয়া পাওয়া যায় আর 3 বার নিংড়ানো পাওয়া যায়, অবশ্যই তা পাক হবে, এতে কোনো সন্দেহ নাই। ওয়াশিং মেশিনে 3 বার পানি দিলে আর 3 বার নিংড়ালে ওইটা আবার এমন ভাবে নিংড়ায় দেয়, একবার অর্ধেক শুকায় দেয়, তাহলে আর কোনো সমস্যা নাই, আর কোনো কি নাই, এই কাপড় পাক হয়ে যাবে, কোনো সন্দেহ নাই। আর যে মেশিন অটোমেটিক পানি নেয়, অটোমেটিক আবার চিপড়ে দেয়, প্রথমবার সাবান দিয়া তারপরে আরো 2 বার এমনি পানি নেয়, আবার শুকায়, পানি নেয়, আবার চিপায়, এরকম হইলে ওই 3 বার ধোয়া এবং 3 বার নিংড়ানো পাওয়া গেলে অবশ্যই পাক হবে, এতে কোনো সন্দেহ নাই। আর এমন যদি ডিস্টার্ব ওয়াশিং মেশিন থাকে, পানিও লয় না ঠিক মতো এরকম চিপায়ও না, ওই তাহলে আবার পাক পবিত্র হবে না, এটা খেয়াল রাখতে হবে। এই হলো মাসালা। আরেকটা মাসালা, সেটা হলো মশা মাছি। অনেক সময় দেখা যায় যে মশা ঘন ঘন ডিস্টার্ব করে, এর একটা সময়কাল আছে। মশার রক্ত, মাছির রক্ত আর সারপোকার রক্ত শরীয়ত ইসলামের দৃষ্টিকোণে মাফ করা হয়েছে, মানে এগুলা পবিত্র। যদি গায়ে লাগা যায় তাহলে এটা বলে নামাজও হবে, কিন্তু ইচ্ছা করে এরকম করা উচিত না। যদি দ্বারের কাছে ঘরের ভিতরে এরকম হয়েছে, তাহলে জামা ওইটা খোলা আর একটা বলে নামাজ পড়লাম, এটা হলো তাকওয়া, এটা হলো উত্তম, ভালো, ওইটা তো আল্লাহ তাআলা মাফ করছেন। হ্যাঁ, কোথাও সফরে বের হইছেন, সফরে বের হওয়ার পরে এক মসজিদে গেছেন, বসে রইছেন নামাজের অপেক্ষায়, মশা একটা কামড় দিছেন একটা মশার গালের মধ্যে তাপড়, মশা গেছেন মইরা, এখন গায়ে রক্ত একটু লাগে গেছে, এখন তো জামা কাপড় চেঞ্জ করার কোনো সুযোগ নাই, সেই ক্ষেত্রে আপনি এটা পরে নামাজ পড়তে পারবেন, এটা পাক পবিত্র, সমস্যা নাই, এটা হলো বিধান। এই জন্য এই যে মাসালাগুলো এগুলো জানা দরকার। এই যে মোবাইলে বিয়ে শাদী হয়, মোবাইলে যদি বিদেশ থাকে ছেলে, মেয়ে থাকে দেশে, বা এক দেশ থেকে আরেক দেশে বিয়ে, মোবাইলে বিয়ে, ভিডিও কলে আমি তোমারে বিয়ে করলাম, আর দুই পাশে দুজন সাক্ষী থাকলো, কয় এই বিয়ে সহি হবে না, এই বিয়ে হবে না, বিয়ে হবে না। ভিডিও কলের মধ্যে সন্দেহ থাকে, আরে আপনার কল হ্যাক করা যাবে, সন্দেহ আছে, হ্যাক করা যাবে, ফিল্টার মারা যায়, একটা ছেলেকে দেখবেন, মেয়েকে দেখবেন, তার যে আসল চেহারা এটা সম্ভব না, এটার মধ্যে ধোঁকা আছে, ফিল্টার মাইরা মাশাআল্লাহ একবারে এমন সুন্দর চেহারা দেখাইলো, আয়েশা দেখে, বাস্তবে আয়েশা দেখে, আয় রে কাম সারছে, এটা কে, আয়েশা চিনেই না। এইজন্য ভিডিও কলে এইভাবে বিয়ে শাদী জায়েজ নাই, বরং কোন ভাবে জায়েজ, মোবাইলে কোন ভাবে বিয়ে জায়েজ, ছেলের পক্ষ থেকে ছেলে উকিল নির্ধারণ করবে, দায়িত্বশীল নির্ধারণ করবে। উকিল মানে হইল দায়িত্বশীল, দায়িত্বপ্রাপ্ত। আমরা মামলা মোকদ্দমা করলে যে উকিল ঠিক করি, উকিল ধরি, মানে আমার কথাগুলা সুন্দরভাবে হাকিম সাহেবের সামনে উপস্থাপন করতে পারবো না বিধায়ী আরেকজনকে দায়িত্ব দেই, একে বলা হয় উকিল, আমার পক্ষ থেকে সে দায়িত্বপ্রাপ্ত। ঠিক তেমনি ভাবে ওই ছেলেও একজন উকিল নির্ধারণ করবে। উকিল মানে আবার উকিল বাবা মনে করেন না, উকিল বাবা বলতে ইসলামের মধ্যে মাসালের মধ্যে কোনো কিছু নাই, উকিল বাপ বলতে কিছু নাই। উকিল মানে হলো দায়িত্বপ্রাপ্ত। ছেলে যদি তার বাবাকে দায়িত্ব, যে আব্বা আমার জন্য ওই অমুক মেয়েটা এরকম খোঁজ খবর নিছি, সে নাকি ভালো, একটু খোঁজ খবর নেন, তারপরে আমার পক্ষ থেকে আপনি এই আজ্ঞাটা সম্পন্ন করে দেন, তখন ওই বাবা ওই মেয়ের যে গার্জিয়ান, মেয়ের বাবা মেয়ের কাছ থেকে আগে এজেন্ট রাখলো, এরপরে সেইখানে সাক্ষীর সামনে এই যে দুই পক্ষের গার্জিয়ান এই আজ্ঞাটা সম্পন্ন করলো, বলে এইটা হলো সহি তরিকা, এটা হলো শুদ্ধ তরিকা, এইভাবে বিয়ে শাদী সহি হবে, শুদ্ধ হবে। অনেকে জানেই না সঠিক মাসালাটা কি, বুঝে না, উল্টা পাল্টা কইরা বসে থাকে। আলেম ওলামাদের কাছে সময় মতো জিজ্ঞেস করবে না, বিপদে বললে তখন জিজ্ঞেস করবো। যখন কাম ঘটে ফেলছে, হুজুর কাম সারছে, কি হয়েছে, তালাক দিছি,
খুব রাগ করে তালাক দিয়েছি, তালাক হইব, তালাক দিয়ে কইতেছে যে রাগ করে। আমি তখন বলি যে ভাই, কেউ কি নিজের স্ত্রীকে আদর কইরা লক্ষ্মী সোনা মানে কি আমার জান কলিজার টুকরা তোমারে তালাক দিলাম এভাবে বলে? কয় তা তো কয় না, রাগ করে তো তালাক দেয়। আর রাগ করে দিলে রাগ করে দেখ, খাইসা দেখ, আর যে দাঁড়ায় দেখ, বইসা দেখ, তালাক হয়ে যাবে। এই জন্য মাসালাগুলা জানা দরকার আছে, বোঝা দরকার আছে। এই জন্য প্রত্যেকদিন আমরা ঈশার নামাজের পরে কোরআন শিক্ষা ক্লাস, মাসাইলের তালিম হয়, আলহামদুলিল্লাহ বলে। শুক্রবারে তাফসীর হয় ঈশার নামাজের পরে, আমরা থাকার চেষ্টা করব আর এই কোরআন শিক্ষা ক্লাসে বসার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে তৌফিক দেন, সবাই বলি আমিন। আর জোরে বলেন আমিন।